তো দর্শক, বৃষ্টির দিন দেখতে পাচ্ছেন কত পরিমাণ আম জমেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল, তারপরেই কিন্তু এই গাড়িগুলো আটকে ছিল, পরে কিন্তু গাড়িগুলো ঢুকেছে। একেবারে এত পরিমাণ জ্যাম, যেখানে আমের বাজারের মতো ঢুকার মতো কোনো বুদ্ধি নাই। তো এই বৃষ্টির দিন আজকে 26শে মে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কারো সঙ্গে কথা বলার মতো কোনো পরিবেশ একেবারে নাই। আসলে দর্শক, আজকে 26শে মে 2025 দেখতে পাচ্ছেন সকালবেলা বৃষ্টি হয়েছে, যে কারণে আমের হাটে খুবই গ্যাঞ্জাম, ওদিকে বাইরের দিকে আরও বেশি গ্যাঞ্জাম ছিল। তো তারপরেও আমের বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু একেবারে কেনা বেচা খুব খারাপ অবস্থা। বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু যেগুলো সকাল 8টার পরে বৃষ্টি হয়েছে, সকালে নামাইছিল, তারা কিন্তু আমগুলো নিয়ে চলে আসছে। তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই বাজার সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করবো, ইনশাল্লাহ সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? তো দর্শক, দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে একেবারে কিন্তু বাজারটাতে ক্রয় বিক্রয় চলছে। প্রথম অবস্থায় কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, খুবই গ্যাঞ্জাম ছিল। আস্তে আস্তে কিন্তু অবস্থা একটু ভালো হয়েছে, ভিড়টা একটু কমেছে। তো দেখতে পাচ্ছেন কত পরিমাণে আমের গাড়িগুলো কিন্তু চলে এসেছে বানেশ্বর পাইকারি আম বাজারে। এটা উত্তরবঙ্গের বিখ্যাত একটি পাইকারি আম বাজার, এবং হচ্ছে যে বাংলাদেশের মধ্যে অনেক পরিচিত এবং মিষ্টি জাতের আমগুলো কিন্তু এই বাজারে উঠে থাকে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের গোপালভোগ, ভাই গোপালভোগ না, গোপালভোগ, অনেক বড় বড় সাইজের গোপালভোগ আম কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই আমটা কিন্তু অনেক মিষ্টি হয়, আপনারা কিন্তু নিতে পারবেন। ভাই, গোপালভোগ আমটা আসলে কেমন? গোপালভোগ আম খেতে খুব মিষ্টি, খেতে খুব মিষ্টি, খুব সুস্বাদু আম। অনেকেই এই আমটা চিনে না। আমের ভিতর সেরা আমি হলো গোপালভোগ, মিষ্টি মানে সব আমের সাথে বেশি মিষ্টি। কি বলেন? গোপালভোগ আম তো সব আমের সাথে বেশি মিষ্টি। বেশি মিষ্টি আপনার কাছে? তো আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় বড়, একেবারে পরিপক্ক, ভাই একদম পরিপক্ক আম, তো অনেক মিষ্টি হবে এগুলো খেতে। তো দেখতে পাচ্ছেন একেবারে পরিপক্ক গোপালভোগ নিয়ে কিন্তু এক ভাই আসছে। ভাই, কোন জায়গা থেকে আসছেন? এটা রাজশাহী দুর্গাপুর থানা থেকে। দুর্গাপুর থানা থেকে না? আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। জসিমউদ্দিন না? এই বানেশ্বর বাজারে যে কোনো, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসা যাবে? হ্যাঁ, যে কোনো প্রান্ত থেকে বানেশ্বর বাজারে আম আসছে, মানে অনেক দূর থেকে আম আসছে। দূর থেকে আম আসে না? ওই যারা আম কেনার জন্য আসবে তাদের উদ্দেশ্যে? কেনার লেগেও বহু দূর থেকে আসে, এবং ক্রেতা বিক্রেতা এগুলো সব অনেক। আসলে এখানকার আমের কি একটা সুনাম আছে না? হ্যাঁ, এখানে রাজশাহীর আমের আসলে খুব সুনাম আছে। তো ধন্যবাদ ভাই। তো দর্শক, দেখতে পাচ্ছেন আসলে আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপনারা সবসময় আপডেট পান। আর একটা ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না।